আসসালামু আলাইকুম। ওয়াইন শপ প্রেজেন্টস ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। গত 11ই মার্চ মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল 2024-25 মৌসুমের 28তম রাউন্ডের খেলা শেষ হয়েছে। 28তম রাউন্ডের মাধ্যমে 280তম ম্যাচ শেষ হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বমোট 38টি রাউন্ডে 380টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি রাউন্ডে 10টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। তো এই 28তম রাউন্ডে অনুষ্ঠিত হওয়া 10টি ম্যাচের ফলাফল প্রথমে দেখব, এরপর দেখে নেব পয়েন্ট টেবিলের অবস্থান, এরপর সেরা খেলোয়াড়দের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ফুটবলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 28তম রাউন্ডের প্রথম 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 8 মার্চ শনিবার, যেখানে নটম ফরেস্ট ও ম্যান সিটির মধ্যকার ম্যাচটি 1-0 গোলে জয়লাভ করেছে নটম ফরেস্ট। এরপর ব্রিজ টাউন বনাম ফুলহ্যামের মধ্যকার ম্যাচ 2-1 গোলে জিতেছে ব্রিজ টাউন। ক্রিস্টাল প্যালেস বনাম ইপসওয়াইচ টাউনের মধ্যকার ম্যাচ 1-0 গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেস। লিভারপুল বনাম সাউদাম্পটনের মধ্যকার ম্যাচ 3-1 গোলের ব্যবধানে জিতেছিল লিভারপুল। এরপর ব্রেন্টফোর্ড বনাম অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচ 1-0 গোলের ব্যবধানে জিতেছিল অ্যাস্টন ভিলা। এরপর পরবর্তী 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 9 মার্চ রবিবার, যেখানে ওলভস ও এভারটনের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। চেলসি বনাম লেস্টার সিটির মধ্যকার ম্যাচ 1-0 গোলের ব্যবধানে জিতেছিল চেলসি। এরপর টটেনহ্যাম বনাম বার্নমাউথের মধ্যকার ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছিল। ম্যান ইউনাইটেড বনাম আর্সেনালের মধ্যকার ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছিল। এরপর শেষ 10ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 11ই মার্চ মঙ্গলবার, যেখানে ওয়েস্ট হ্যাম বনাম নিউ ক্যাস্টলের মধ্যকার ম্যাচ 1-0 গোলের ব্যবধানে জিতেছিল নিউ ক্যাস্টল। তো গত 11ই মার্চ মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএলের 28তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের 20 নম্বরে সাউদাম্পটন 28 ম্যাচ খেলে 9 পয়েন্ট পেয়েছে। এরপর 19 নম্বরে লেস্টার সিটি 28 ম্যাচ খেলে 17 পয়েন্ট পেয়েছে। লেস্টার সিটি মূলত হামজা চৌধুরীর ক্লাব। এই ক্লাবটি 28 ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ ড্র করেছে, 19 ম্যাচ হেরেছে। 18 নম্বরে ইপসওয়াইচ টাউন 28টি ম্যাচ খেলে 17 পয়েন্ট অর্জন করেছে তারা। এরপর 17 নম্বরে অবস্থান করছে ওলভস 28টি ম্যাচ খেলে 23 পয়েন্ট অর্জন করেছে। এরপর 16 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট হ্যাম 28 ম্যাচ খেলে 33 পয়েন্ট পেয়েছে। এরপর 15 নম্বরে ইভারটন 28 ম্যাচ খেলে 33 পয়েন্ট পেয়েছে। এরপর 14 নম্বরে রয়েছে ম্যান ইউনাইটেড 28 ম্যাচে 34 পয়েন্ট পেয়েছে। এরপর 13 নম্বর অবস্থানে রয়েছে টটেনহ্যাম 28 ম্যাচ খেলে 34 পয়েন্ট পেয়েছে। এরপর 12 নম্বরে অবস্থান করছে ব্রেন্টফোর্ড 28 ম্যাচ খেলে 38 পয়েন্ট পেয়েছে ব্রেন্টফোর্ড। এরপর 11 নম্বরে রয়েছে ক্রিস্টাল প্যালেস 28 ম্যাচ খেলে 39 পয়েন্ট পেয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা এই ক্লাব ফুটবলের যে কোনো দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়াইন শপ থেকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এটি, আপনারা সেখানে যোগাযোগ করে যে কোনো দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। তো পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে ফুলহ্যাম 28টি ম্যাচ খেলেছে, যেখানে 11 ম্যাচ জিতেছে, 9 ম্যাচ ড্র করেছে, 8 ম্যাচ হেরেছে। ফুলহ্যাম পয়েন্ট পেয়েছে 42। 9 নম্বরে অবস্থান করছে বার্নমাউথ, তারা 28 ম্যাচ খেলে 44 পয়েন্ট পেয়েছে, যেখানে 12 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ ড্র করেছে, 8 ম্যাচ হেরেছে। 8 নম্বরে অবস্থান করছে অ্যাস্টন ভিলা 29 ম্যাচ খেলেছে, যেখানে 12 ম্যাচ জিতেছে, 9 ম্যাচ ড্র করেছে, 8 ম্যাচ হেরেছে। অ্যাস্টন ভিলা 45 পয়েন্ট পেয়েছে। 7 নম্বরে ব্রিজটন, তারা 28 ম্যাচ খেলেছে, 28 ম্যাচ খেলে 12 ম্যাচ জিতেছে, 10 ম্যাচ ড্র করেছে, 6 ম্যাচ হেরেছে। টোটাল পয়েন্ট পেয়েছে 46। 6 নম্বরে নিউ ক্যাস্টল 28 ম্যাচ খেলে 47 পয়েন্ট পেয়েছে, যেখানে 14 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ ড্র করেছে, 9 ম্যাচ হেরেছে। 5 নম্বরে ম্যান সিটি, তারা 28 ম্যাচ খেলে 47 পয়েন্ট পেয়েছে, 14 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ ড্র করেছে, 9 ম্যাচ হেরেছে। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে চেলসি 28 ম্যাচ খেলে 14 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ ড্র করেছে, 7 ম্যাচ হেরেছে। চেলসি পয়েন্ট পেয়েছে 49। 3 নম্বরে অবস্থান করছে নটম ফরেস্ট 28 ম্যাচ খেলেছে, 51 পয়েন্ট অর্জন করেছে, যেখানে 28 ম্যাচের মাঝে 15 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ ড্র করেছে, 7 ম্যাচ হেরেছে। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান আর্সেনালের
আর্সেনাল 28 ম্যাচ খেলে 55 পয়েন্ট অর্জন করেছে, যেখানে 15 ম্যাচ জিতেছে, 10 ম্যাচ ড্র করেছে, 3 ম্যাচ হেরেছে। পয়েন্ট টেবিলের 1 নম্বরে লিভারপুল সর্বমোট 29টি ম্যাচ খেলেছে, যেখানে 70 পয়েন্ট অর্জন করেছে। 29টি ম্যাচের মাঝে 21 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ ড্র করেছে, একটি মাত্র ম্যাচ হেরেছে লিভারপুল। 70 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রাজত্ব করতেছে বর্তমানে লিভারপুল। তো এই ছিল 28তম রাউন্ড শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। চলুন এখন আমরা দেখে নেই 29তম রাউন্ডের ম্যাচ কবে কখন অনুষ্ঠিত হচ্ছে। তো 29তম রাউন্ডের প্রথম 5টি ম্যাচ রয়েছে আগামীকাল 15ই মার্চ শনিবার, যেখানে প্রথম ম্যাচে ইভারটনের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট হ্যাম, এরপর ইপসওয়াইচ টাউনের বিপক্ষে মাঠে নামবে নটম ফরেস্ট, এরপর ম্যান সিটির বিপক্ষে ম্যাচ রয়েছে ব্রিস্টনের, এরপর সাউদাম্পটনের ম্যাচ রয়েছে ওলভস এর বিপক্ষে, এরপর বার্নমাউথের বিপক্ষে ম্যাচ রয়েছে ব্রেন্টফোর্ডের। এই 5টি ম্যাচের মাঝে প্রথম 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 9টায়। পঞ্চম ম্যাচ যেটি বার্নমাউথ ভার্সেস ব্রেন্টফোর্ডের ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30। এরপর 16ই মার্চ রবিবার 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে চেলসি বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30, ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম সন্ধ্যা 7:30। এরপর 17ই মার্চ সোমবার একটি মাত্র ম্যাচ রয়েছে, যেখানে ম্যান ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে লেইস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। তো লেইস্টার সিটি বনাম ম্যান ইউনাইটেডের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে মার্চ মাসের খেলা শেষ হবে এবং এই 29তম রাউন্ডের যে 2টি ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এপ্রিলের মাঝে গিয়ে। তো চলুন এখন আমরা দেখে নেই যে সেরা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছে। তো প্রথমে রয়েছে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা, অর্থাৎ টপ স্কোরারের তালিকায় 1 নম্বরে মোহাম্মদ সালাহ, লিভারপুলের খেলোয়াড়, তিনি 27টি গোল করেছেন। এরপর 2 নম্বরে রয়েছেন আর্লিং হল্যান্ড, তিনি ম্যান সিটির খেলোয়াড়, 20টি গোল করেছেন। এরপর আলেকজান্ডার ইসাক রয়েছেন 3 নম্বরে, 19টি গোল করে তিনি নিউক্যাসটেলের খেলোয়াড়। এরপর দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছে কে। তো এই তালিকাতেও 1 নম্বরে মোহাম্মদ সালাহ, লিভারপুলের খেলোয়াড়, 17টা অ্যাসিস্ট করেছেন। এরপর বুকায়ো সাকা, তিনি আর্সেনালের খেলোয়াড়, 10টা অ্যাসিস্ট করেছেন। এরপর 3 নম্বরে অবস্থান করছে মিকেল ড্যামসগার্ড, তিনি ব্রেন্টফোর্ডের খেলোয়াড়, 10টা অ্যাসিস্ট করেছেন। এখন যদি গোল প্লাস অ্যাসিস্ট দুইটা মিলে একত্রে দেখি তাহলে 1 নম্বরে দেখতে পাবো এখানেও মোহাম্মদ সালাহর রাজত্ব রয়েছে, তিনি গোল ও অ্যাসিস্ট সব মিলিয়ে 44টি অবদান রেখেছেন। এরপর 2 নম্বরে আলেকজান্ডার ইসাক, নিউক্যাসটেলের খেলোয়াড়, গোল প্লাস অ্যাসিস্টের সংখ্যা তার 24টি। 3 নম্বরে আর্লিং হল্যান্ড, তিনি ম্যান সিটির খেলোয়াড়, 23টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন তিনি সব মিলিয়ে। তো এই ছিল কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল 2024-25 মৌসুমের 28তম রাউন্ড শেষে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের এই ওয়াইএন ফুটবল স্ট্যাটস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও ক্রিকেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে। তাই অবশ্যই খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের ওয়াইএন গ্রুপের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। সেই সাথে আপনারা কিন্তু এই ক্লাব ফুটবলের জার্সিগুলো কিন্তু কিনতে পারবেন ওয়াইএন শপ থেকে, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ওয়াইএন শপ। আপনি চাইলে সেখান থেকে এই ক্লাব ফুটবলের জার্সিগুলো ঘরে বসেই অনায়াসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। আমরা হোম ডেলিভারির মাধ্যমে নাম্বার সহ আপনার হাতে জার্সি পৌঁছে দেবো ওয়াইএন শপের পক্ষ থেকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।